পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মুসলমানকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে অনেক দিন ধরে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি এই লক্ষ লক্ষ মুসলমানকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জবাব দেবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ কিভাবে ভারতকে জবাব দিতে পারে? খলিলুর রহমান সাহেব ওনারা ইন্টারিমে থাকাকালীন আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন। সেই চুক্তি নিয়ে জনগণের মধ্যে বিরাট প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয়েছে, এটা হলো দাসত্ব চুক্তি। তো কাজে খলিলুর রহমান সাহেব তিনি, আপনি যে প্রশ্ন করলেন যে তিনি বলেছেন জবাব দেওয়া হবে, কী ভাষায় জবাব দেবেন সেটা উনি জানেন, সে কৌশল কী সেটা সরকার জানে। আমি তো আর ওনাদের কথা জানি না। হয়তো কূটনৈতিক ভাষায় জবাব দেবেন, মৌখিক ভাষায় জবাব দেবেন, অথবা ভারত মিসাইল মারলে মিসাইলের ভাষায় মিসাইল মারবেন। আসলে কি মারবেন আমি তো জানি না। কিন্তু আমার কথা হলো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে বলবো, আপনারা এমন জাতির নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, আমরা ছোট রাষ্ট্র, কিন্তু আমাদের 18 কোটি মানুষ। আমাদের কিন্তু প্রাকৃতিক সম্পদ একেবারেই নাই এমন না। আমাদের মাটি কিন্তু উর্বর। আমাদের কিন্তু 4 কোটি তরুণ তরুণী, এরা কর্মক্ষম, এরা বৈদেশিক মুদ্রা অর্জন করে। যেহেতু কর্মক্ষম সেহেতু যুদ্ধক্ষম, এরা যুদ্ধ করতে পারে। এদেরকে বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা নাম দিয়েছেন কেন? এরা অন্য যোদ্ধাও হইতে পারে, এরা মুক্তিযোদ্ধাও হইতে পারে। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যদি এরা যদি ইউরোপ আমেরিকা জয় করে, যদি আর ইউরোপ আমেরিকার লোকেরা বাঙালি ছেলে ফেলেদেরকে কিন্তু মাগনা ডলার দেয় না, রক্ত আর রক্ত রাখে না, রক্ত শোষণ করে ঘাম হয়ে সেই ডলার কামায় তারা রেমিটেন্স যোদ্ধা। তো যারা রেমিটেন্স যোদ্ধা, বাবা মায়ের মায়া মমতা ছেড়ে তারা হাজারো মাইল দূরে গিয়ে দেশের জন্য টাকা পাঠাইতে পারে, ওই এমনি এই ছেলেগুলোর ভিতরে ওইটা আছে যে বাবা মায়ের স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করে তারা বিশ্বের যে কোনো জায়গায় তারা মাতৃভূমির জন্য তারা যেতে পারে, পারে না? তাই আমি খলিলুর রহমান সাহেবকে বলবো যে আপনারা জবাব দিবেন কিভাবে? পারবেন, কোন ভাষায় জবাব দিবেন আমি জানি না। কিন্তু এখন যে এই স্বার্থের রাজনীতির চর্চা করছেন আপনারা, কামড়া কামড়ির রাজনীতি, দলাদলির রাজনীতি, এক একজন এক এক দিকে, এক এক স্বার্থ এক এক দিকে। রাষ্ট্র পরিচালনার একটা আদর্শ লাগে, কোনো আদর্শ নাই। এখানে স্বার্থই হলো রাজনীতির মূল উদ্দেশ্য। এখানে যার টাকা আছে সে টাকা দিয়ে নমিনেশন কিনে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, টাকা দিয়ে পাশ করে, কোনো আদর্শ নাই। এখানে যারা কর্মী তারা টাকার জন্য পার্টি করে, তারা নানান স্বার্থের জন্য পার্টি করে। তো আমি বলবো যে এই ধরনের ধান্দাবাজের রাজনীতি এবং ধর্মকে ব্যবহার করে এই নানামুখী স্বার্থ উদ্ধারের এই সুযোগ যদি এই জাতির মধ্যে থাকে, তাহলে ওই যে বললেন যে জবাব দিবেন, পারবেন না, জবাব দিতে পারবেন না, এটা মুখের কথা। হ্যাঁ, জবাব দেওয়া যাবে যদি একটা সঠিক আদর্শের উপরে, একটা কর্মসূচির উপরে পুরো জাতিটাকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে পারেন, তবে জবাব দিতে পারবেন, নাহলে পারবেন না। এটা আমার কথা। আমি জানি না খলিলুর রহমান উনি কিভাবে জবাব দেবেন, ওনার কাছে কি আছে জবাব দেওয়ার ভারতের মোকাবেলায়, আমি জানি না, আসলে আমার ঠিক আইডিয়া নেই। কিন্তু আমি বলবো হ্যাঁ, জবাব দিতে পারবেন যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। এখন ঐক্যবদ্ধ করার জন্য তো একটা আদর্শ লাগবে, একটা আইডিওলজি লাগবে, তাই না? 100টা তসবির দানা একত্র করবেন কিসে? এটা সুতা লাগবে তো নাকি? তাহলে দানাগুলোর আপনি একত্রিত করবেন কিসে? তো এইটাই আমার কথা, সেই সুতাটা হবে আল্লাহর তাওহীদ। এখানে ঐক্যবদ্ধ করেন, দেখবেন একদম জবাব দিতে পারবেন। দাঁত ভাঙা না, কেমন দাঁত ভাঙা না, একেবারে নাক ফাটা জবাব। কিন্তু জাতিকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। আর এখনকার মতো রাজনীতি করলে পারবেন না।